চাকরি বাতিলের সংশয়ে উচ্চ মাধ্যমিক কাউন্সিল। কতজন চাকরিহারা উত্তরপত্রের মূল্যায়নে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট তলব কাউন্সিলের। যে উত্তরপত্রগুলির মূল্যায়ন হয়েছে সেগুলির কি হবে? 2 থেকে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কাউন্সিল। আগামীকাল বৈঠকের ডাক উচ্চ মাধ্যমিক কাউন্সিলের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, চাকরি বাতিলে এবার সংশয়ে উচ্চ মাধ্যমিক কাউন্সিলও। হ্যাঁ, একদমই। দেখো, ইতিমধ্যে আজকে সুপ্রিম কোর্ট থেকে যে রায় হয়েছে সেখানে, কারণ গত এপ্রিল মাসে 2024-এর এপ্রিল মাসে হাইকোর্ট থেকে পুরো প্যানেল বাতিল করা হয়েছিল। যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছে 2016 তাদেরকে পুরো 24,000 প্রায় প্রতিষ্ঠানের কাছাকাছি তাদের চাকরি বাতিল করা হয়েছিল এবং সেখানেই তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং আজকে সেই রায় দেয় সুপ্রিম কোর্ট যে পুরো যে 25,000 অর্থাৎ প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার পুরো যে প্যানেল সেই প্যানেলটাই বাতিল হয়েছে। অর্থাৎ যারা প্রায় চাকরি করছিলেন 5-6 বছর ধরে সেই তাদের চাকরিটাই বাতিল হয়ে গেল। তো রীতিমতো তারাও যেমন চিন্তিত এবং অন্যদিকে চিন্তিত উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। কেননা যেহেতু কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে এবং একটা উচ্চ মাধ্যমিকের যে উত্তরপত্র তার মূল্যায়ন কি হবে সেই নিয়ে চিন্তিত এখন পর্ষদ। এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিকের শিক্ষা পর্ষদ সভাপতি। 2016 নিয়োগে এরকম কতজন শিক্ষক ছিলেন যারা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করছেন সেই হিসেবেও তারা চেয়েছেন এবং যেটা জানা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে এই নিয়ে রিপোর্ট চাইলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2016 বিজ্ঞপ্তিতে নিয়োগ হওয়ার শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করছেন সেই কতজন সেই তালিকায় রয়েছেন এবং যে উত্তরপত্রগুলি মূল্যায়ন করে ফেলেছেন সেগুলির কি হবে? সেগুলি কি তাহলে বাতিল হয়ে যাবে? যেহেতু তাদের চাকরিটা বাতিল হয়ে গেল, তাহলে তারা যে মূল্যায়ন করেছিলেন এতদিন ধরে, কারণ হাতে রেজাল্ট বেরোনোরও আর বেশি দিন সময় নেই, সেখান থেকে তার কারণ যেটা আগেই জানিয়েছিলেন যে রেজাল্টও বেরোবে আর মাত্র কিছুদিন পরে এপ্রিল মাসের মধ্যে রেজাল্ট বেরোবে। সেখান থেকে দাঁড়িয়ে এখন কি হবে হাতেও আর বেশি সময় নেই এবং আগামীকাল বৈঠকে বসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এমনটাই জানা গেছে। সূত্র থেকে 2-3 দিনের মধ্যেই কিছু সিদ্ধান্ত নেবেন এমনটাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একেবারে ধন্যবাদ বিউ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিউ সরকার।